ছিলেন তৃণমূল নেতা, প্রাক্তন পঞ্চায়েত প্রধানও ছিলেন, আর তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন। আর যার ফলে ওই এলাকায় তৃণমূল প্রার্থীর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান, উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ও এলাকার দাপুটে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব, তার ভাই উত্তরপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান দিলীপ যাদব। সেই আচ্ছালাল গত পঞ্চায়েত নির্বাচনে তিনি কিন্তু টিকিট পাননি, আর টিকিট না পাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এর মধ্যে তার বাড়িতে অর্জুন সিং বেশ কয়েকবার এসেছেন, আর তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল আচ্ছালাল যাদব হয়তো বিজেপিতে যোগ দেবেন, কিন্তু সে পথে তিনি হাঁটেননি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন দেখা গেল শ্রীরামপুরে তিনি মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়ার নির্দল প্রার্থী হিসাবে। উত্তরপাড়ায় এবারে কঠিন ত্রিমুখী লড়াই দেখা যাবে বলেই মনে করছে রাজনৈতিক মত। উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির পুত্র শীর্ষণ্য ব্যানার্জি সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জিকে প্রার্থী করেছে, সেখানে সিপিএম বাজি ধরেছে। আর অন্যদিকে প্রাক্তন সেনাকর্মী দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেসের হুগলি জেলা সভাপতি সুব্রত মুখার্জি প্রার্থী হয়েছেন ওই কেন্দ্রে। যদিও উত্তরপাড়ায় কংগ্রেসের সম্ভাবনা নেই বললেই চলে, এবার আচ্ছালাল যাদব নির্দল প্রার্থী হিসাবে লড়াই করায় লড়াই আরও জমে গেছে উত্তরপাড়ায়। কারণ আচ্ছালাল যাদবের ভালো একটা বেস রয়েছে কোন্নগর, কানাইপুর, নবগ্রাম সহ উত্তরপাড়ার হিন্দমটর অঞ্চলে। আচ্ছালাল প্রার্থী হওয়ায় তৃণমূলের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। আবার উত্তরপাড়ায় হিন্দিভাষী ভোট কেটে বিজেপিকেও অসুবিধায় ফেলতে পারেন আচ্ছালাল যাদব। আচ্ছালাল যাদব নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করায় সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি বাড়তি সুবিধা পেতে পারেন, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। উত্তরপাড়া বিধানসভা 2011 সালে এইখান থেকে বিধায়ক হয়েছিলেন গায়ক অনুপ ঘোষাল। তারপর 2016 সালে বিধায়ক হন প্রবীর ঘোষাল, 2021-এর বিধায়ক হন অভিনেতা কাঞ্চন মল্লিক। আর সূত্রে খবর আচ্ছালাল যাদব বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু তিনি টিকিট পাননি, তাই তিনি নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শোনাবো নির্দল প্রার্থী আচ্ছালাল যাদবের বক্তব্য। দেখো, ভারতের গণতান্ত্রিক বিষয়ের যেটা আছে আর সংবিধান যেটা পারমিট করে, তাতে যে কোনো মানুষ যে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমার মনে হলে যে আমার প্রতিদ্বন্দ্বিতা করার দরকার আছে, তাই আমি আর কি আজকে নমিনেশন দিচ্ছি। একটা হাওয়া উঠেছিল আপনি বিজেপিতে যাবেন, সেখান থেকে দাঁড়াবেন, টিকিট পাননি বলেই কি নির্দল এমনটা? মুশকিলটা আছে যে আপনি বলতে পারেন যে তৃণমূল থেকে টিকিট পাইনি, কি বিজেপি থেকে পাইনি, কি সিপিএম থেকে পাইনি, কি কংগ্রেস থেকে, সেটা আপনার মনের ভাবনা হতে পারে। আমি রাজনৈতিক কর্মী একটা, আমার মনে হয়েছে যে উত্তরপাড়া বিধানসভার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল ওখানেকার যারা কর্মী আছে তাদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে কাজ করে দিয়ে আসছে বিগত 2000 থেকে। আমার তারই প্রতিবাদে আমাকে মনে হলো যে যেহেতু আমি উত্তরপাড়াতে 1969 সাল থেকে থাকি, এই রকম কোনো কাজ আমরা করিনি যে আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না বা প্রার্থী হতে পারিনি, তার প্রতিবাদেই কিন্তু আমার প্রার্থী হওয়া। আপনার ভাই তো উত্তরপাড়ার চেয়ারম্যান, সেখানে লড়াইটা ঠিক কী ইকুয়েশনে হবে? ভাই দেখুন, উত্তরপাড়ার চেয়ারম্যান যে কোনো ভদ্রলোক হতে পারে, আমিও বিভিন্ন জায়গা পদে ছিলাম, সেগুলো পাস্ট। যেটা চলে গেছে সেটাকে ভাবার কোনো কারণ নেই। উনি ওনার দলের কাজ করবেন, আমি আমার কাজ করব। আমি উত্তরপাড়া প্রত্যেকটি রাজনৈতিক মানুষ আছে তাদের সম্মানের জন্যে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করি। বিজেপি বলছে যে তৃণমূলের সুবিধা করার জন্যই আপনি নির্দলে দাঁড়িয়ে। দেখুন, বিজেপি কি বললো, তৃণমূল কি বললো, সিপিএম কি বললো, এটার সঙ্গে আমার কোনো মতলব নেই। এ উত্তরপাড়া মানুষ বিচার করবে, আমি বিচার করব না, কোনো দল, রাজনৈতিক দল বিচার করবে না। আমি নিশ্চিতভাবে জেতার জন্য এসেছি, কিন্তু জেতারটা ঠিক করবে উত্তরপাড়া যে গণদেবতা আছে তারা। জেতাটা আমি ঠিক করব না। লড়াইটা ঠিক কেমন হতে চলেছে? কার আপনার প্রধান প্রতিপক্ষকে লড়াই? দেখুন, প্রতিপক্ষ যারাই যতজন নমিনেশন রয়েছে সবই আমার প্রতিপক্ষ। তার মধ্যে থেকে যে জিতে গেল সে হিরো, আর যে হেরে গেল সে জিরো। উত্তরপাড়ার স্থানীয় তৃণমূল নেতা কালাচঁদ ব্যানার্জি তিনি বলেন, তৃণমূলের কোনো লোকসান নেই। গালাগাল দিলেও তৃণমূলকে ভোট দিতে হবে, প্রশংসা করলেও তৃণমূলকে ভোট দিতে হবে বা তৃণমূল করতে হবে। প্রাক্তনকে নিয়ে ভাবার সময় কোথায়? তৃণমূল উত্তরপাড়ায় অনেক উন্নয়ন করেছে, মানুষ তাই তৃণমূলকে জয়ী করবে। একবার শোনাবো তৃণমূল নেতা কালাচঁদ ব্যানার্জির বক্তব্য।
পাস্ট ইজ পাস্ট। অতীতে কে কী ছিল, কে প্রাক্তন নিয়ে কোনো আলোচনা হয় না, প্রথম কথা। দ্বিতীয় ব্যাপার, গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। ভারতের সংসদীয় গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে, উনি দাঁড়িয়েছেন। আর গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি তুলে ধরেছেন, আসুন দেখায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এবার মনোনয়ন জমা দিলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব। যেটা জানা যাচ্ছে, আচ্ছালাল যাদব তিনি কিন্তু কানাইপুর, উত্তরপাড়া বিধানসভা যে কানাইপুর গ্রাম পঞ্চায়েত রয়েছেন, সেই কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন এবং এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু তিনি এবার মনোনয়ন জমা দিলেন নির্দল প্রার্থী হিসাবে। আচ্ছালালবাবু তিনি যেটা জানাচ্ছেন যে উত্তরপাড়ায় এর আগে একাধিক এমএলএ হয়েছেন, একাধিক মানুষ এমএলএ হয়েছেন, কিন্তু উত্তরপাড়া মানুষের জন্য কেউ সেরকমভাবে কাজ করেনি। উত্তরপাড়ার মানুষের সমস্যা সমাধান করতে বা মানুষ যাতে আগামী দিনে আর কোনো সমস্যার সম্মুখীন না হয়, তাদের কথা ভেবেই তিনি এবার প্রার্থী হচ্ছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। পাশাপাশি তিনি এও জানান যে বাইরে থেকে একাধিক প্রার্থীকে উত্তরপাড়ায় এর আগেও প্রার্থী করা হয়েছে, বিভিন্ন দল করেছে, কিন্তু উত্তরপাড়ার যে ঘরের ছেলে বা ঘরের মেয়ে তাদেরকে কিন্তু প্রার্থী করা হচ্ছে না। ফলে উত্তরপাড়ার মানুষের যে যন্ত্রণা, তা কিন্তু একমাত্র ঘরের ছেলে বা মেয়ে প্রার্থী হলেই বা উত্তরপাড়ার মানুষই প্রার্থী হলে সেই যন্ত্রণার কথা বুঝতে পারবেন। তাই তিনি উত্তরপাড়া মানুষের কথা ভেবে প্রার্থী হতে চলেছেন। তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। তবে এই আচ্ছালাল যাদব তিনি কিন্তু এক সময়ে পঞ্চায়েত প্রধান ছিলেন, কানাইপুর গ্রাম পঞ্চায়েত, সেখানকার কিন্তু পঞ্চায়েত প্রধান, এবং উত্তরপাড়া যে কোতরং মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই কোতরং মিউনিসিপ্যালিটির যে প্রধান তিনি হচ্ছেন দিলীপ যাদব, এই আচ্ছালাল যাদবের ভাই। অর্থাৎ দিলীপ যাদবও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন এবং এখন তিনি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রয়েছেন। তারই ঘরে কিন্তু আচ্ছালাল যাদব সেই ঘর ভাঙন, অর্থাৎ তিনি এবার মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। বাম অথবা বিজেপি তারা বলছেন যে ভোট কেটে হয়তো উত্তরপাড়ায় তৃণমূলকে সুবিধা করতেই এই মনোনয়ন জমা দিয়েছেন আচ্ছালাল যাদব। তবে আচ্ছালাল বাবু যেটা দাবি করছেন, তিনি কাউকে সুবিধার করার জন্য এই মনোনয়ন জমা দেননি, উত্তরপাড়াবাসীর জন্য তিনি মনোনয়ন জমা দিয়েছেন। পাল্টা তৃণমূল বলছে যে আচ্ছালাল যাদব প্রাক্তন, অর্থাৎ এখন যিনি আছেন বা তাকে নিয়ে আগামী দিনে চলতে হবে। পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ যে আগে ছিলেন তাকে নিয়ে আর কোনো কথা নয়, এখন যিনি রয়েছেন তাকে নিয়ে কথা বলতে হবে। আচ্ছালাল বাবু যে দলেই যাক বা নির্দলেই যাক তাতে কোনো অসুবিধা নেই, কারণ উত্তরপাড়ায় মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে তাতেই মানুষ ভোট দেবে, অর্থাৎ তৃণমূলই আবার জিতবে। তবে এই আচ্ছালাল যাদবকে নিয়ে কিন্তু প্রার্থী ঘোষণা আগে থাকতেও কিন্তু গুঞ্জন ছড়িয়েছিল, কারণ তখন শোনা গিয়েছিল আচ্ছালাল বাবু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে হয়তো যোগ দেবেন, কিন্তু তিনি যোগ দেননি। এবং বিজেপির যে প্রার্থী তাকে সে উত্তরপাড়া থেকে দীপাঞ্জন চক্রবর্তীকে করা হয়, এবং সিপিএমের প্রার্থী রয়েছে মীনাক্ষী মুখার্জি, আর তৃণমূলের প্রার্থী হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। এই তিনজন যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন, এবার আচ্ছালাল যাদব তিনি নির্দল প্রার্থী হওয়ায় কিন্তু যে লড়াই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে, সেই লড়াইয়ের দিকে কিন্তু রাজনৈতিক মহলের চোখ রয়েছে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।